প্রথম কথা, বিয়ে করার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কতটা গুরুত্ব দিয়েছেন সূরা রাদের ৩৮ নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আরসালনা রুসুলাম মিন ক্বাবলিকা ওয়াজআলনা লাহুম আজওয়াজান ওয়া যুররিয়্যা। আমি আপনার পূর্বে রসুলদেরকে পাঠিয়েছি, আমি আপনার পূর্বে রসুলদেরকে পাঠিয়েছি। ওয়াজআলনা লাহুম আজওয়াজান ওয়া যুররিয়্যা, সব নবীদেরকে বিবি এবং সন্তানও দিয়েছি। তাহলে নবীরা বিয়ে করেছেন, তাদের সন্তানাদি হয়েছে। তো বিয়ে করাটা কত গুরুত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আপনার পূর্বে যে রাসূলদেরকে আমি প্রেরণ করেছি তাদের বিবিও ছিল, তাদের সন্তান আদিও ছিল। আরেক আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু জাআলা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান ওয়া জাআলা লাকুম মিন আজওয়াজিকুম বানিন। আল্লাহ তোমাদের মধ্য থেকে তোমাদের বিবিদেরকে বানিয়েছেন, তোমাদের বিবিদের থেকে আল্লাহ বানিয়েছেন বানিন, তোমাদের সন্তান, ওয়া হাফাদা, তোমাদের নাতি নাতনি। তোমাদের থেকে তোমাদের বিবি, বিবিদের থেকে তোমাদের সন্তান। সূরা রুমের 21 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَ لَكُمْ مِنْ أَنْفُسِكُمْ أَزْوَاجًا لِتَسْكُنُوا إِلَيْهَا। আল্লাহর নিদর্শনাবলীর মধ্যে এটাও একটা নিদর্শন, তিনি তোমাদের মধ্য থেকে তোমাদের বিবিদেরকে বানিয়েছেন লিতাসকুনু ইলাইহা, যাতে তোমরা তাদের কাছে আরাম পাও, শান্তি পাও, তাদের কাছে তোমরা প্রশান্তি লাভ করো। তোমাদেরকে বিবি দিয়েছে আল্লাহ, তোমাদের থেকে তোমাদের বিবি বানিয়েছেন। সারাদিন কর্মব্যস্ত থাকার পর তাদের কাছে গিয়ে যেন বিশ্রাম নিতে পারো। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, এবং আল্লাহ তোমাদের মাঝে ভালোবাসা এবং দয়া সৃষ্টি করে দিয়েছেন। আয়াতগুলোর মাধ্যমে জানলাম আমরা বিয়ে করার কথা কোরআনে আছে, নবীরা বিয়ে করেছেন। বিয়ের গুরুত্ব সম্পর্কে আমরা বুখারী শরীফের 5063 নাম্বার একটা হাদিস আছে বুখারী শরীফের, এই হাদিসটা আমরা একটু জানি। যা সালাসাতু রাহতিন ইলা বুয়ুতি আজওয়াজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 ব্যক্তি আল্লাহ নবীর বিবিদের ঘরে আসলেন। ইয়াসআলুনা আন ইবাদাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 ব্যক্তি আল্লাহ নবীর বিবিদের ঘরে আসলেন। আল্লাহ নবীর বিবিদের ঘরে আসার তাদের উদ্দেশ্য হলো নবীর আমল সম্পর্কে জানা। বাহিরে তো আল্লাহ নবীর আমল দেখা যায়, ঘরের মধ্যে আল্লাহ নবী কি আমলের মাধ্যমে কাটায় এটা জানা হলো তাদের উদ্দেশ্য। বিবিদেরকে প্রশ্ন করার পর ফালাম্মা উখবিরু কান্নাহুম তাকাল্লুহা, বিবিদের পক্ষ থেকে যখন আল্লাহ নবীর ইবাদতের কথা বলা হয়েছে, কেমন যেন তাদের কাছে নবীর ইবাদতটা কম মনে হয়েছে। তাদের কাছে মনে হয়েছে যে নবী তো সারাদিন মনে হয় ইবাদত করে, ঘরে মনে হয় সারাক্ষণ নামাজ পড়ে, সারাক্ষণ রোজা রাখে। নবীর ইবাদতের কথা বলার পর তাদের কাছে ইবাদতটা কম মনে হয়েছে, যে নবী ঘরে এত কম ইবাদত করে, এটা তাদের কাছে মনে হলো। এবার 3 ব্যক্তি বলতে লাগলেন, আইনা নাহনু মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কোথায় আর নবী কোথায়? কদ গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। নবীর তো এত ইবাদতের প্রয়োজন নাই, কারণ নবীর আগে পরের সব গুনাহ মাফ। ওনার তো এত ইবাদতের দরকারও নাই। কয়জন? নবীর বিবিদেরকে প্রশ্ন করতেছে কয়জন? তাদের মধ্যে একজন বলল, ফাআম্মা আনা ফাইন্নী উসাল্লিল লাইলা আবাদা,
একজন বলল আমি সারা রাত নামাজ পড়ব, সারা জীবন খালি সারা রাত নামাজ পড়ব। ও আম্মাল আখর, আরেকজন বলল আসুমুদ্দাহরা ফালা উফতিরু, আমি সারা জীবন রোজা রাখবো, কখনো রোজা ভঙ্গ করব না। ওয়া ক্বালাল আখর, আরেকজন বলল আ'তাজিলুন নিসা ফালা আতাজাওয়াজু আবাদা, আমি নারীদের থেকে সব সময় দূরে থাকবো, আমি কখনো বিয়ে করব না। একজন বললেন সারা রাত ইবাদতে কাটাবে, আরেকজন বললেন সারা জীবন রোজা রাখবে, আরেকজন বললেন উনি কখনো বিয়ে করবে না। নবীজি ঘরে আসলেন, আসার পর তাদের ব্যাপারে জানলেন, জানার পর যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাইহিম, আল্লাহ নবী এই তিনজনের কাছে গেলেন। যাওয়ার পর তাদেরকে বললেন আনতুমুল্লাযীনা কুলতুম কাযা ওয়া কাযা, তোমরা তিনজন কি এমন এমন কথা বলেছো আমার বিবিদের কাছে? কয় হ্যাঁ। নবীজি বললেন শোনো, আমা ওয়াল্লাহি ইন্নী লাআখশাকুম লিল্লাহ ওয়া আতকাকুম লা, আল্লাহর কসম এই দুনিয়ার মধ্যে আমি নবী সবচাইতে বেশি আল্লাহকে ভয় পাই, আমি সবচেয়ে বেশি আল্লাহকে ভয় পাই। এটা কেন বললেন আগে? এটা বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরবর্তী বক্তব্যের গুরুত্বের জন্য নবী আগে বললেন কি, তোমাদের চাইতে আমি আল্লাহকে বেশি ভয় পাই। এত ভয় পাওয়ার পরেও আসুমু ওয়া উফতিরু, আমি রোজা রাখি, আবার মাঝে মাঝে রোজা রাখি না। সোমবারে রোজা রাখি, বৃহস্পতিবার রোজা রাখি, 13, 14, 15 রোজা রাখি। তো আমি মাঝে মাঝে রোজা রাখি, আবার রাখি না। ওয়া উসাল্লি ওয়া আনামু, আমি নামাজ পড়ি আবার ঘুমাই। ওয়া তাজাওয়াজুন নিসা, আমি বিয়ে করি। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, আমার সুন্নতকে যে এড়িয়ে চলে, আমার সুন্নত থেকে যে মুখ ফিরিয়ে নেয়, সে আমার অন্তর্ভুক্ত নয়। বলেন নাউজুবিল্লাহ। আমার সুন্নতের প্রতি যে অনাগ্রহ প্রকাশ করবে, সে আমার অন্তর্ভুক্ত নয়। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমি আল্লাহরে ভয় পাই, এরপরেও আমি ঘুমাই, নামাজ পড়ি, আমি রোজা রাখি, আবার রাখি না, আমি বিয়ে করি। তো আমার চেয়ে ভয় বেশি তো তোমরা পাও না, আমি যদি বিয়ে করতে পারি তোমাদের সমস্যা কোথায়? কথা বুঝে আসছে? তাহলে ইসলামে বিয়ের গুরুত্ব আছে না নাই? বুখারী শরীফের 5065 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন ইয়া মাশারাশ শাবাব, হে যুব সম্প্রদায়। কি সম্প্রদায়? কারা কারা যুবক আছেন? আমার আগে হুজুর বলছে যুবকদেরকে, হুজুর ওয়াজ করতেছে। যারা বিয়ে করছেন যুবকদের মধ্যে মোটামুটি 30-35 বছর বয়স, এরকম বিয়ে করছেন কারা আছেন? আমারও এখনো 35 হয় না, 32 চলতেছে। যারা বিয়ে করছেন আপনারা, আর যারা বিয়ে করেন নাই তারাও আলোচনাটা শুনেন, খুব জরুরি কথা। নবীজি বললেন ইয়া মাশারাশ শাবাব, হে যুব সম্প্রদায়, মান ইসতাতা মিনকুমুল বাআ, তোমাদের মধ্যে যারা বিয়ে করার সামর্থ্য রাখো, ফাল্যাতাজাওয়াজ, সে যেন বিয়ে করে নেয়। ওয়া মান লাম ইসতাতি ফালাইহি বিস-সাওম, আর যে বিয়ে করার সামর্থ্য না রাখে সে যেন রোজা রাখে। ফাইন্নাহু লাহু বিজাউন, যদি বিয়ের সামর্থ্য না রাখে রোজা রাখলে ফাইন্নাহু লাহু বিজাউন, তার যৌবন এই রোজা দমন করে দেয়। রোজা তার যৌবনকে দমন করবে। তাহলে অপশন দুইটা, গুনাহের আশঙ্কা হইলে হয়তো বিয়ে করবেন, টাকা না থাকলে রোজা রাখবেন। টাকা থাকলে বিয়ে, টাকা না থাকলে রোজা রাখা। আল্লাহ আমল করার তৌফিক দান করেন। তাহলে বিয়ের গুরুত্ব ইসলামে আছে না নাই? পাত্রী কেমন মেয়ে বিয়ে করবেন? বুখারী শরীফের 5090 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন তুনকাহুল মারআতু লিআরবাঈন, 4টি গুণ দেখে নারীকে বিয়ে করা হবে, মেয়েকে বিয়ে করা হবে 4টি গুণ দেখা। 1 নাম্বার লিমালিহা, মেয়ের সম্পদ দেখা হবে। 2 নাম্বার ওয়ালি হাসাবিহা, মেয়ের বংশ দেখা হবে। 3 নাম্বার ওয়ালি জামালিহা, মেয়ের সৌন্দর্যতা দেখা হবে। প্রথম 3টা যদি না পাওয়া যায়, মোটামুটি পাওয়া গেল 4 নাম্বার ওয়ালি দিনিহা, দিনদারিতা দেখবে। ফাজফার বিজাতিদ দ্বীন, আল্লাহ নবী বলেন
দিনদারিতাকে প্রাধান্য দিয়ে দাও। তারিবাতিয়া দাগ, যদি দিনদারিতা প্রাধান্য না দাও তোমার দুই হাত ধ্বংস হোক, বলেন নাউজুবিল্লাহ। তোমার হাত দুইটা ধুলায় দূষরিত হোক। দিনদারিতা প্রাধান্য যদি না দেন, সম্পদ দিলেন প্রাধান্য, সৌন্দর্য প্রাধান্য দিলেন, দিনদারিতা প্রাধান্য না দিলে আপনি ধ্বংস হয়ে যাবেন, আসলেই ধ্বংস হবেন। আল্লাহ আমাদের সকলকে দিনদারিতা প্রাধান্য দেওয়ার তৌফিক দান করেন পাত্রী নির্বাচনের ক্ষেত্রে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন আরবাউম মিনাস সাআদা, পুরুষের সৌভাগ্যের লক্ষণ চারটা। বলেন তো আমরা যারা পুরুষ আমাদের সৌভাগ্যের লক্ষণ কয়টা? এক নাম্বার আল মারআতুস সালিহা, নেককার বিবি। দুই নাম্বার আল মাসকানুল ওয়াসি, একটা প্রশস্ত বাড়ি। এক নাম্বার নেককার নারী, দুই নাম্বার প্রশস্ত বাড়ি। তিন নাম্বার আল মারকাবুল হানি, একটা সুন্দর যানবাহন, চলার একটা যানবাহন। চার নাম্বার ওয়াল জারুস সালিহ, একজন নেককার প্রতিবেশী। আমার আপনার বিবি যদি নেককার হয়, আমার আপনার বাড়িটা যদি প্রশস্ত হয়, ভালো একটা যানবাহন যদি হয়, আর আমার আপনার প্রতিবেশী যদি নেককার হয়, বুঝতে হবে এটা আমাদের সৌভাগ্যের লক্ষণ। সুবহানাল্লাহ। এক নাম্বার নেককার নারী। তাহলে পাত্রী নির্বাচনের ক্ষেত্রে আমরা মেয়েটা নেককার কিনা এটা প্রাধান্য দিব। আল্লাহ তৌফিক দান করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছেও নারী প্রিয় ছিল, বিবি প্রিয় ছিল। নাসাই শরীফের 3939 নম্বর হাদিস, 3939 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া আন-নিসা ওয়াত-তিব্বু ওয়া জুইলাত কুররাতু আইনি ফিস সালাত। আমার কাছে তিনটা জিনিস প্রিয়। এক নাম্বার নারী সম্প্রদায়, দুই নাম্বার আত-তিব্বু আতর সুগন্ধি আমার কাছে প্রিয়, তিন নাম্বার ওয়া জুইলাত কুররাতু আইনি ফিস সালাত, নামাজের মাধ্যমে চোখের শীতলতা আল্লাহ আমার কাছে প্রিয় করে দিয়েছেন। জুইলাত, প্রিয় করা হয়েছে, আমার পছন্দনীয় করে দেওয়া হয়েছে। তাহলে এর মধ্যে নারী আছে। আল্লাহ আমাদেরকে পাত্রী নির্বাচনের ক্ষেত্রে দিনদারিতা প্রাধান্য দেওয়ার তৌফিক দান করেন। মুসলিম শরীফের 3535 নম্বর হাদিস, 3535। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন আদ-দুনিয়া মাতা, পুরা দুনিয়াটা হলো ভোগের জায়গা। ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা, দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ হলো একজন নেককার নারী। আপনার বিবি যদি নেককার হয়ে যায়, আল্লাহ আপনাকে দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদের মালিক বানায় দেয়। আপনার বিবি নেককার, আপনি দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদের মালিক হয়ে যাবেন। যাদের বিবি আছে কিন্তু এখনো নেককার না, টেলিভিশন দেখে সারাদিন, আল্লাহ তাদেরকে নেককার বানায় দেন। তাদেরকে যেন সকলকে আল্লাহ নেককার বানিয়ে দেন, বলেন আমিন। তাহলে পাত্রী নির্বাচনের ক্ষেত্রে নেককার কিনা, দিনদারিতা আছে কিনা, এটা প্রাধান্য দেওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে পাত্রী নির্বাচনের ক্ষেত্রে দিনদারিতা প্রাধান্য দেওয়ার তৌফিক দান করেন। তিনটা সম্পদ আমরা অর্জন করার চেষ্টা করব। জোরে বলেন কয়টা? হুজুর আমল শিখেছে কয়টা ঘুমের আগে? তিনটা। আজকে শিখে, এখন আমার কাছ থেকে শিখেন, তিনটা দামি সম্পদ অর্জন করব আমরা। কয়টা? তিনটা দামি সম্পদ আমরা অর্জন করব। কি বলেন? স্বর্ণ দামি কিনা? সবাই বলে না। স্বর্ণ দামি কিনা? রূপা দামি কিনা? তাহলে স্বর্ণ রূপা এগুলার দাম আছে না নাই? ইবনে মাজাহ কিতাবের নাম, হাদিস নাম্বার 1856 নাম্বার হাদিস। স্বর্ণ আর রূপার আয়াত নাজিল হয়েছে। আয়াত নাজিল হওয়ার পর সাহাবারা আল্লাহ নবীকে বললেন, আইয়াল মাল নাত্তাখিযু ইয়া রাসূলুল্লাহ, কোন সম্পদ আমরা অর্জন করব ইয়া রাসূলুল্লাহ? অন্য হাদিসের মধ্যে আর সেই প্রশ্ন করার পর আল্লাহ নবীর চেহারার মধ্যে একটু রাগ ফুইটা উঠছে। রাগ। স্বর্ণ রূপার কথা কেন জিজ্ঞেস করলো? একটু রাগ ফুইটা উঠছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আন নবুয়তি মেজাজ ভালো বুঝতেন। সাহাবাদেরকে বললেন, তোমরা থামো, আমি দেখি আল্লাহ নবীর মুড ভালো, দেখি আল্লাহ নবীর কাছ থেকে ব্যাপারটা জানতে পারি কিনা। মুড ভালো দেখলেন, দেখার পর প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, সাহাবারা প্রশ্ন করছে কোন সম্পদ আমরা অর্জন করব। নবীজি বললেন, লিয়াত্তাখিযা আহাদুকুম, তোমাদের সবাই যেন তিনটা সম্পদ অর্জন করে নেয়। জোরে বলেন কয়টা? এক নাম্বার লিসানান যাকিরা, এমন একটা জিহ্বা যে জিহ্বা সর্বদা আল্লাহর জিকিরে তরুতাজা থাকে। সুবহানাল্লাহ।
এক নাম্বার লিসানান যাকিরা, এমন একটা জবান যে জবানে সবসময় আল্লাহর জিকির থাকে। দুই নাম্বার কলবান শাকিরা, এমন একটা কলব যে কলবটা সবসময় আল্লাহর শুকরিয়া আদায় করে, আলহামদুলিল্লাহ। কম পায় বেশি পায় সবসময় কি কয়? আলহামদুলিল্লাহ। কলবান শাকিরা, দিলে সবসময় শুকরিয়া থাকে, জবানে জিকির, দিলে শুকরিয়া সবসময়। তিন নাম্বার ওয়াজাউজাতান মুমিনাতান তুইনু আহাদাকুম আলা আমরিল আখিরাহ, এমন একটা মুমিন নেককার বিবি যেন তোমাদের অর্জন হয়ে যায়, যে বিবি তোমাদেরকে আখিরাতের কর্মে সহযোগী হয়ে যায়। এমন একটা নেককার বিবি, যে বিবি আখিরাতের কর্মের ক্ষেত্রে তোমাকে সহযোগিতা করবে। দেখেন আমাদের সমাজে কত বিবি, তারা স্বামীরে বলে টেলিভিশন আনতে, এটা আনতে, গুনাহের কাজ করতে বলে। আবার অনেক বিবি আছে যে তার স্বামীরে চিল্লায় পাঠায়, আলেমদের কাছে পাঠায়, মাহফিলে পাঠায়, আছে না? তো এমন একজন বিবি, যে বিবি তোমাদেরকে সহযোগিতা করে আখিরাতের কর্মের ব্যাপারে। এক নাম্বার জিকিরকারী জবান, এক নাম্বার জিকিরকারী জিহ্বা, দুই নাম্বার শুকুরকারী দিল। এক নাম্বার জিকিরকারী জিহ্বা, দুই নাম্বার শুকুর আদায়কারী কল, তিন নাম্বার একজন নেককার বিবি যে আখিরাতের কর্মের ক্ষেত্রে আমাদেরকে সহযোগিতা করবে। আল্লাহ সকলকে এই তিনটা সম্পদ যেন আমরা অর্জন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। বিয়ের ফজিলত, এক নাম্বার যারা বিয়ে করবে আল্লাহ তাদেরকে ধনী বানায় দিবে। আল্লাহ কি বানায় দিবে? ধনী বানায় দিবে। সূরা নূর আয়াত নাম্বার 32 আল্লাহ বলেন, ইয়াকুনু ফুকারা, স্বামী স্ত্রী যদি দরিদ্র হয়, যেই ব্যক্তি বিয়ে করেছে এই পুরুষ যদি দরিদ্র হয়, আর যেই নারীর বিয়ে হয়েছে ওই নারী যদি দরিদ্র হয়, ইউগনিহিমুল্লাহু মিন ফাদলিহি, আল্লাহ বলেন আল্লাহ আপন অনুগ্রহে তাদেরকে ধনী বানিয়ে দিবেন। আপনি বিয়ে করেন, বিয়ের পর অবশ্যই বরকত হবে যদি আপনার বিশ্বাস থাকে। আপনি দিনদার মেয়ে বিয়ে করেন, আপনার ঘরে বরকত হবে। আর আপনি শুরুতে একজন বিয়ে করছেন, আইসাই করে টেলিভিশন আনো, তো বরকত হবে কিভাবে? তো এক নাম্বার বিয়ে করলে ধনী বানায় দেখে আল্লাহ। দুই নাম্বার বিয়ে করা সমস্ত নবীদের সুন্নত, সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের হাদিস 1080 নাম্বার হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, আরবাউম মিন সুনানিল মুরসালিন, দুনিয়ার যত রসুল আছে নবী আছে সবার সুন্নত হলো 4টা। আজকে থেকে 4টা সুন্নত আমরা অর্জন করব। জোরে বলেন কয়টা? আওয়াজ দিয়ে বলেন সমস্ত নবীদের সুন্নত কয়টা? এক নাম্বার আল হায়া, লজ্জাশীলতা সমস্ত নবীদের সুন্নত, সুবহানাল্লাহ, লজ্জা। দুই নাম্বার তাআত্তুর, সুগন্ধি সমস্ত নবীদের সুন্নত। তিন নাম্বার সিওয়াক, মেসওয়াক করা সমস্ত নবীদের সুন্নত। এক নাম্বার লজ্জা, দুই নাম্বার সুগন্ধি ব্যবহার করা, তিন নাম্বার মেসওয়াক করা, চার নাম্বার নিকাহ, বিয়ে করা সমস্ত নবীদের সুন্নত। সব নবীদের সুন্নত কয়টা? এক নাম্বার লজ্জা, দুই নাম্বার সুগন্ধি, তিন নাম্বার মেসওয়াক। এক নাম্বার লজ্জা, দুই নাম্বার সুগন্ধি ব্যবহার করা, তিন নাম্বার মেসওয়াক করা, চার নাম্বার বিয়ে করা। তো দেখেন এই 4টা আমরা কিন্তু অর্জন করতে পারি। বিয়ে ছাড়া বাকি 3টা, যেটা বিয়ের তো সময় হলে বিয়ে করা, বাকি 3টা লজ্জাশীলতা নবীদের সুন্নত, সুগন্ধি ব্যবহার করা নবীদের সুন্নত, আরেকটা হলো মেসওয়াক করা। প্রতি সালাতের আগে আমরা সবাই মেসওয়াক করার চেষ্টা করব, আল্লাহ তৌফিক দান করেন। শুধু সালাতের আগে না, সফর থেকে ঘরে গিয়ে, এই যে এখন বাসায় যাবেন, গিয়ে মেসওয়াক করবেন। আমাদের নবীজি গিয়ে মেসওয়াক করতেন, যাওয়ার সময় মেসওয়াক করতেন। আম্মা জান আয়েশা বলেন এত মেসওয়াক করতেন, মাঝে মাঝে আমার মনে হতো যে কি অবস্থা, মেসওয়াক করতে 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 এমন অবস্থা হয়ে যেত নবীজির যে এত মেসওয়াক করতেন, প্রচুর পরিমাণ। ঘরে আসলে মেসওয়াক, ঘুম থেকে উঠে মেসওয়াক, আবার ঘুমাইছে আবার উঠছে আবার মেসওয়াক। সেই মেসওয়াকের এত গুরুত্ব, এই জন্য আমরা সবাই মেসওয়াক খুব বেশি বেশি করবো, আল্লাহ তৌফিক দান করেন। তাহলে 4টার মধ্যে বিয়ে আছে না নাই? এগুলো 2 নাম্বার ফজিলত। 3 নাম্বার, যে ব্যক্তি বিয়ে করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সাহায্য করা আল্লাহর উপর ওয়াজিব হয়ে যায়। নাসাই শরীফের 3218 নাম্বার হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
সালাসাতুন হাক্কুন আলাল্লাহি আউনুহুম আল মুকাতাবুল্লাযী ইউরিদুল আদা ওয়ান নাকিহুল্লাযী ইউরিদুল আফাফ ওয়াল মুজাহিদু ফি সাবিলিল্লাহ। তিন ব্যক্তি এমন, যেই তিন ব্যক্তিকে সাহায্য করা আল্লাহর উপর ওয়াজিব হয়ে যায়। এর মধ্যে একজন হলো আন-নাকি, ওই বিবাহকারী, যেই বিবাহকারী নিজেকে পুত পবিত্র করার জন্য বিয়ে করতে চায়। আল্লাহর দরবারে আপনি দোয়া করবেন, আল্লাহ আমি আমাকে পবিত্র রাখার জন্য বিয়ে করতে চাই। আপনাকে সাহায্য করা আল্লাহর উপর ওয়াজিব হয়ে যায়। আপনি দোয়া করেন, আল্লাহ আপনাকে সাহায্য করবে। আর বিয়ের পর তো অবশ্যই আল্লাহ আপনাকে সাহায্য করবে। আল্লাহর সাথে পুত পবিত্র অবস্থায় সবাই সাক্ষাৎ করতে চাই না? পুত পবিত্র অবস্থায়। ইবনে মাজাহ হাদিস নাম্বার 1862 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, মান আরাদা আইয়ালকাল্লাহা তাহিরান মুতাহহারা, কোন ব্যক্তি যদি এমন অবস্থায় আল্লাহর সাথে সাক্ষাৎ করতে যায়, পুত পবিত্র অবস্থায় যদি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায়, ফাল্যাতাজাওয়াজিল হারাইর, ওই ব্যক্তি যেন স্বাধীন নারীকে বিয়ে করে। তার মানে বিয়ে করাটা এটা পুত পবিত্র হওয়ার অন্যতম একটা উপায়। আল্লাহর সাথে পবিত্র অবস্থায় সাক্ষাতের অন্যতম একটা উপায়ের নাম হলো বিয়ে করা। 5 নাম্বার ফজিলত, যেই ব্যক্তি বিয়ে করে ওই ব্যক্তি দ্বীনের অর্ধেক পরিপূর্ণ করে নেয়। যে বিয়ে করে সে তার দ্বীনের অর্ধেক পরিপূর্ণ করে। এটা কিতাব আছে বাইহাকি শরীফ। কি নাম? বাইহাকি শরীফ একটা কিতাব আছে, বাইহাকি শরীফ। এই কিতাবের 5486 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইদা তাজাওয়াজাল আব্দু, কোন বান্দা যখন বিয়ে করে, ফাকাদ ইস্তাকমালা নিসফাদ্দীন, ওই ব্যক্তি দ্বীনের অর্ধেক পরিপূর্ণ করে নেয়। বাকি আছে কতটুকু? ফাল্যাত্তাকিল্লাহা ফিন নিসফিল বাকি, বাকি অর্ধেকের ব্যাপারে যেন সে আল্লাহকে ভয় করে। প্রথম অর্ধেক তো বিয়ের মাধ্যমে পরিপূর্ণ করলেন, বাকি অর্ধেকে কাকে ভয় করতে হবে? আল্লাহ আমাদের সকলকে নেককার বিবির মাধ্যমে পুত পবিত্রতা অর্জন করতে আমরা যেন পারি, এবং নেককার বিবি সকলকে যেন আল্লাহ, যারা বিয়ে করি নাই তাদেরকে দান করে, আর যারা বিয়ে করেছে তাদের বিবিদেরকে আল্লাহ নেককার বানিয়ে দেন। বলেন আমিন। বিবির কিছু অধিকার আমরা শুনবো এখন, খুব মন দিয়ে শুনবো। 1 নাম্বার, যারা বিয়ে করছেন, হুসনু মুআশারা, বিবির সাথে সৎ ব্যবহার করা। বলেন কি ব্যবহার করা? সৎ ব্যবহার করা। সবাই বলেন তো, বিবির সাথে কি ব্যবহার করা? এই অধিকার বিবি আপনার কাছে পাও না। ভালো করে বুঝবেন, বিবি আপনার কাছে এটা পাও না যে তার সাথে আপনি সৎভাবে বসবাস করবেন। দলিল সূরা নিসা 19 নাম্বার আয়াত। আল্লাহ বলেন, ওয়াশিরুহুন্না বিল মা'রুফ, তোমরা তাদের সাথে সৎভাবে বসবাস করো। আপনার বিবি আপনার কাছে এই অধিকার পাও না যে আপনি তার সাথে সৎভাবে বসবাস করবেন। আল্লাহ তৌফিক দান করেন। আপনি আপনার বিবির কাছে দুনিয়ার সবচাইতে ধার্মিক শ্রেষ্ঠ পুরুষ হওয়ার চেষ্টা করবেন। আল্লাহ তৌফিক দান করেন। দলিল তিরমিজি শরীফের 3895 নাম্বার হাদিসের বর্ণনা। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা। আল্লাহ নবী বলেন, খায়রুকুম খায়রুকুম লি আহলিহি ওয়া আনা খায়রুকুম লি আহলি, তোমাদের মধ্যে সবচাইতে উত্তম ওই ব্যক্তি যেই ব্যক্তি তার বিবির কাছে উত্তম। আর তোমরা শুনে নাও, এই দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠ স্বামী আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ আমিও আমার বিবির কাছে উত্তম। একজন নবী, দেখেন এই পরিচয় বলেন এই যে আমি আমার বিবির কাছে একজন নবী হিসাবে শ্রেষ্ঠ। এটা বিবি কেন বললেন যে আমি আমার বিবির কাছে একজন স্বামী হিসাবে শ্রেষ্ঠ? তো প্রত্যেক স্বামী তার স্ত্রীর কাছে ধার্মিকতার ক্ষেত্রে শ্রেষ্ঠ হওয়ার চেষ্টা করা। আল্লাহ তৌফিক দান করেন। তো বিবির সাথে সৎভাবে যদি বসবাস না করেন আপনি, তাহলে আমাদের এই হুজুরের কাছে বিচার দিবে আপনার বিবি যে এই স্বামী তো এটা নেশা করে সারাদিন, মদ খায়, গাঁজা খায়, এ তো সৎভাবে বসবাস করা হলো না। 1 নাম্বার অধিকার আপনার কাছে বিবি এটা পাও না। 2, বিবির মাঝে যদি ধর্মীয় জ্ঞানের অভাব থাকে, তাকে ধর্মীয় জ্ঞান শিক্ষা দেওয়া। তাকে কি শিক্ষা দেওয়া? ধর্মীয় জ্ঞান শিক্ষা দেওয়া। আইয়ু আল্লিমাহা উমুরা দীনিহা ওয়া ইয়াহুসসাহা আলা তাআ, বিবিকে ধর্মীয় জ্ঞান শিক্ষা দেওয়া এবং ইবাদতের প্রতি উৎসাহিত করা। সূরা তাহরিম আয়াত নাম্বার 6 আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ, তোমরা নিজেরা এবং তোমাদের পরিবার, নিজেদেরকে এবং পরিবারকে আগুন থেকে বাঁচাও।
আল্লাহ বললেন তোমাদের নিজেদেরকে এবং পরিবারকে আগুন থেকে বাঁচাও। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরে রুহুল মাআনির মধ্যে আসছে 21 নম্বর খণ্ড 87 নম্বর পৃষ্ঠা। হযরতে ওমর দৌড়ে আসলেন, আসার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ নাকি আনফুসানা ওয়া কাইফা লানা বিআহলিনা, আমরা নিজেদেরকে রক্ষা করব ব্যাপারটা বুঝলাম, কিন্তু আমরা পরিবার রক্ষা কিভাবে করব আমাদেরকে বলে দেন। আল্লাহ নবী বললেন, দুইটা কাজ করতে থাকবা। জোরে বলেন কয়টা? আপনার বিবিকে আপনি ঠিক করার জন্য কয়টা কাজ করা? 1 নাম্বার তানহাউহুন্না আম্মা নাহাকুমুল্লাহ, আল্লাহ যেই কাজগুলা করতে নিষেধ করেছেন আপনার বিবিকে এইগুলা থেকে নিষেধ করা। 2 নাম্বার তা'মুরুহুন্না বিমা আমারাকুমুল্লাহ, আল্লাহ যা আদেশ করেছেন আপনার বিবিকে ওই আদেশগুলা করা। আল্লাহ যা আদেশ করেছেন আপনার বিবিকে এইগুলা করতে বলা, আল্লাহ যা নিষেধ করেছেন এইগুলা থেকে আপনার বিবিকে নিষেধ করা। আল্লাহ তৌফিক দান করেন। ইবাদতের প্রতি উৎসাহিত করা। আবু দাউদ শরীফের 1308 নম্বর হাদিস, একটু মন দিয়ে শুনবো আমরা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে রাত্রে আপনারা যারা স্বামী আছেন চাইলে আজকে রাত্রেই আল্লাহ আপনার উপর স্পেশাল দয়া নাজিল করুক, এটা আজকে রাত্রে আপনি পারবেন। আজকে বাসায় যাওয়ার পর কিভাবে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহ নবী বলেন, রাহিমাল্লাহু রাজুলান কামা মিনাল লাইল ফাসাল্লা ওয়া আইকাযা ইমরাআতা, আল্লাহ ওই ব্যক্তির উপর দয়া করেন যেই ব্যক্তি রাতের বেলা ওঠার পর তাহাজ্জুদের সালাত আদায় করে। আপনি রাতে উঠলেন, তাহাজ্জুদ পড়লেন, পড়ার পর ওয়া আইকাযা ইমরাআ, বিবিকে আপনি জাগাইলেন। বিবি জাগলে ভালো কথা, বিবি জাগতে চায় না, ফাইন আবাদ, যদি জাগতে না চায়, নাদহা ফি ওয়াজহিহাল মা, বিবির চেহারা একটু পানি ছিটায় দেন। কি ছিটায় দেন? আবার ঝগড়াঝাটি হইলে এটা করেন না কিন্তু। এই জন্য দুইজন নেককার হওয়া, দিনদার হওয়া। পানি ছিটিয়ে দিলে বিবি লাফ দিয়ে উঠবে। এই যে কাজটা করলেন, আল্লাহ আপনার উপর রহিমাল্লাহ, নবী বলেন এই স্বামীর উপর আল্লাহ রহম করুক। এখন যারা বিবিরা আমার ওয়াজ শুনতেছেন মহিলারা, আপনাদেরও এই সুযোগ আছে। আপনারা একদিন করলে আপনি পরের দিন চান্স নেবেন। রাহিমাল্লাহু ইমরাআতা, ওই নারীর উপর আল্লাহ দয়া করেন। কামাত মিনাল লাইল, যেই নারী তার রাতের বেলা তাহাজ্জুদে ওঠার পর ফাসাল্লাত, তাহাজ্জুদের সালাত আদায় করে। ওয়া আইকাযাত যাওজাহা, স্বামীকে জাগ্রত করে। ফাইন আবা, স্বামী উঠতে চায় না, নাদহাত ফি ওয়াজহিহিল মা, স্বামীর চেহারায় একটু পানি ছিটায় দেন। স্বামী যদি আবার উল্টা পিটান শুরু করে তাহলে না করা। এটা দুইজন দিনদার হওয়া, দিনদার হইলেই সম্ভব। এই জন্য দিনদার স্বামী স্ত্রীর বড় প্রয়োজন। ঘরে দিনদার স্বামী স্ত্রী উভয় যদি হয়, দেখেন তখন এই কর্মের মাধ্যমে মহব্বত পয়দা হবে, আর আল্লাহ দুজনকে রহমতের চাদরে ডেকে নেবেন। আল্লাহ আমাদের সকলকে দিনদার স্বামী স্ত্রী হওয়ার তৌফিক দান করেন। 3 নাম্বারটা মা বোনরা প্রথমে চেতেন না, শুইনা, পুরোটা শুইনা চেতেন। 3 নাম্বার, আইয়াদিলা বাইনাহা ওয়া বাইনা দাররাতি ইন কানা লাহা দাররা, যদি একাধিক বিবি থাকে তো একাধিক বিবির মাঝে সমতা বন্টন করা। একাধিক বিবি থাকলে একাধিক বিবির কথা আমাদের দেশের নারীরা শুনতেই চায় না, এটা নাজায়েজ। এই যে শুনতে না চাওয়াটা না যায়, একাধিক বিবি, এটা ইসলাম। একাধিক বিবি হওয়াটা আমাদের, বিশেষ করে আমাদের বাংলাদেশে যদি অন্যায় মনে করা হয়, এই অন্যায় যদি মনে করেন, এটা কোরআনের এক বিধানকে আপনি অন্যায় মনে করলেন। হ্যাঁ, বিয়ে একাধিক করা না করার পর কিন্তু একাধিক বিয়ের কথা শুনলে আপনি কাউরে খারাপ মনে করা, এটা অন্যায়, এটা জুলুম, এটা জুলুম। হ্যাঁ, এটা অন্যায়। কোরআনের বিধান, হাদিসের বিধান অস্বীকার করা হয়ে যাবে। একাধিক বিয়ের ব্যাপারে হাসাহাসি করা হয়, কারো একাধিক বিবি থাকলে এটা নিয়ে হাসাহাসি করা হয়, এটা জুলুম, এটা অন্যায়, এটা আল্লাহর বিধানের সাথে অন্যায় করা হয়, কথা মনে রাখবেন। একাধিক বিবি থাকলে তাদের মাঝে সমতা বন্টন করা। আগে একাধিক বিবির কথা শুনি। সূরা নিসা আয়াত নাম্বার 3, আল্লাহ বলেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, নারীদের মধ্যে তোমরা যাদেরকে পছন্দ হয়, ভালো লাগে, 2টা 3টা অথবা 4টা বিয়ে করবা। আচ্ছা, 2টা 3টা অথবা 4টা। এবার আল্লাহ দেখেন কি বলেন, ফাইন খিফতুম আল্লাহ তা'দিলু, একাধিক বিবির মাঝে যদি তোমরা সমতা বন্টন করতে পারবে না এই আশঙ্কা হয়, ফাওয়াহিদা, তাহলে একটাই ঠিক আছে। একাধিক বিবির মাঝে যদি সমতা বন্টন করার আশঙ্কা থাকে যে আমি পারবো না, তো একটাই ঠিক আছে। কারণ আপনি এই জায়গায় একটা বিয়ে করলেন, আরেকজন ঢাকা,
এই জায়গায় যিনি আছে ওনারে আপনি দেন কম, ঢাকারটারে দেন বেশি, এটা আবার অন্যায়। সমতা বন্টন করতে হবে উভয়ের মাঝে, তখন হবে আপনার একাধিক বিবি। তো আল্লাহ বলেন যে একাধিক বিবির মাঝে সমতা বন্টন করতে আশঙ্কাগ্রস্ত হওয়া যায়, আমি পারবো না, ফাওয়াহিদা, তাহলে বিবি কয়টা? একটাই, ঠিক আছে, কথা বুঝে আসছে তো? আচ্ছা, 4 নাম্বার অধিকার, বিবির সব ভুল ধরতে যায় না। শরীয়তের খেলাফ যদি কোনো ভুল না করে বিবি, একটা হলো শরীয়তের বিরুদ্ধে যত ভুল করবে সবই ধরতে হবে, কিন্তু শরীয়তের বিরুদ্ধে ভুল করে না। গ্লাসটা রাখতে গিয়ে পুড়ে গেছে, চায়ের কাপটা রাখতে গিয়ে পুড়ে, আর আপনি এত ঝাড়ি মারেন ডেলি যে এখন উনি যাই করতে যায় পুড়ে যায় আপনার ঝাড়ির কারণে। এখন সব ভুল আপনি ধরতে যায় না। জামা ধোয়ার পরে আপনার একটু জায়গা ময়লা আছে, আপনি প্রতিদিনই ভালো ধোয়, আজকে একটু ময়লা আছে, আপনি এইটাও ধরতে গেছেন।